মন প্রাণ দিয়ে শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, যারা কীর্তন ভালোবাসে, যারা ভগবানকে বিশ্বাস করে, তাদেরও যে কি হয়। আর তারা ভগবানকে ভালোবাসে না, শুধু খায় দায় আর ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদেরও যে কি হবে। আমার লীলাটা যদি একটু মন দিয়ে শোনে মা, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। কেমন? একটু মন প্রাণ দিয়ে শুনবেন। তবে বাবা, লীলা পালা তো সবাই জানি, শাস্ত্র কথা দিয়ে, তথ্য কথা দিয়ে আমরা লীলাটাকে আস্বাদন করব। চলেন মায়েরা, আজকে দেবর্ষি নারদ। আজকে আর কথা নয় মা, যেমন ছিলেন একটু তেমন হয়ে যান। কি সুন্দর ছিলেন গো। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা আজ আমি একটু মরতে যাব। অমাইরা, মর্ত কোনটা গো? উপরেরটা, উপরে। এই দেখো উপরটা মর্ত, খিচুড়ি স্কুলে যাই, ওটা তো স্বর্গ। তাহলে মর্ত কোনটা? এই দেখো নিচে নাকি, ওটা তো পাতাল। তাহলে কোনটা? যেটাই বসে আছে এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, আজ আমি একটু মরতে যাব। তো নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা। হরিনাম করতে করতে মাটিতে যেই না দাঁড়িয়েছে, মর্তধামের একজন মা, হাতে শাখা, মাথাতে সিঁদুর, আলতা পরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ, আরে ও না, আরে এদিকে এদিকে এদিকে। মা আমাকে ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি বাবা। আচ্ছা, তুমি তো বিনা নিয়ে অহর্নিশি ভগবানের কাছে নাম কীর্তন গাও। আচ্ছা নারদ, যারা যারা ভগবানের নাম ভালোবাসে, যারা যারা ভগবানের চরণে বিশ্বাসী, তাদের শেষ জীবনে দুর্গতি কি হয়? মায়েরা, এক মন থেকে যেন দু মন, ওই অটোর আওয়াজে যদি মন চলে যায় তাহলে কি হবে? তাহলে অটোটা চলে যাক, তারপরে আমি বলবো। একটু পাশ করে দাও দাদা। এদিকে এত জায়গা আছে গো, হয়তো মায়েরা উঁচু না হলে বসতে পারে না। কি এদিকে এত জায়গা পড়েছিল, রাস্তাটা ক্লিয়ার করে রাখলে ভালো হতো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো মর্তধামের মা নারদকে প্রশ্ন করেছে, নারদ ও নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনে কি দুর্গতি হয়? কথাটা শুনে বাবা দেবর্ষি নারদ বলছে, ও মা, মা গো, ওই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? তুমি ভগবানের কাছে থাকো, ভগবানের নাম কীর্তন শোনাও, আর তুমি জানো না? বলে না। তবে মা তুমি একটু বসো, আমি আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। অমাইরা, নারদের বাবাকে ব্রহ্মা। ব্রহ্মা তো মানস পুত্র, ব্রহ্মার মানস পুত্র, আসল বাবা নয়। নারদের আসল বাবা মা আছে, কিন্তু বাবা এখন বলা যাবে না। ওই যে হচ্ছে বল বল, তবে আজকে নয়, কারণ এটা বলতে গেলে বাবা লীলাপালা শেষ হবে না। যারা তো আজকে এই দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে ভক্তি করে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? কথাটা শুনে চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? তা ব্রহ্মা বলছে, বাবা নারদ, এ প্রশ্নের উত্তর একজন দিলে দিতে পারে। কে? না, যে গাঁজা ভাঙ খায়। ও মা, কে গাঁজা খাই গো? বাবা বাবা, ও বাবা, তোমাদের গ্রামে কেউ খায় না? এখানে খায়, কিন্তু বাবার নামে বদনামটা উঠেছে। হরি বল হরি বল, রাধে রাধে। তো মাইরা
যেখানে কথাটা বলবো সবাই একটাই কথা বলবে, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের নাম। কিন্তু না, বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব। তার মতো বড় বৈষ্ণব যে জগতে যত বলুক না কেন আমি বড় বৈষ্ণব, আমার পরম বৈষ্ণব ভোলানাথের মতো কেউ বৈষ্ণব নেই। হ্যাঁ, তো আজকের বাবা এই দেবর্ষি নারদ আর ব্রহ্মা। আচ্ছা, বাবার বাড়ি কোথায়? কৈলাস। বাবা থাকে কৈলাস। কৈলাসে ব্রহ্মা নারদ দুই বাপ বেটা গেছে, কৈলাসে দেখতে পাচ্ছে না। আচ্ছা বলো তো মা, কৈলাস থেকে বাবার আরো একটা খুব প্রিয় জায়গা আছে। কোন জায়গা? শ্মশান। বাহ, কত কিছু জানে গো, কি গাইবো, হরি বল। তাহলে বাবার প্রিয় জায়গা হলো শ্মশান। এইবারে ধ্যানে ব্রহ্মা নারদ দেখছে বাবা কৈলাসে নেই। কৈলাস ছেড়ে বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায়। আচ্ছা মাইরা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর কত গণেশের বাহন। তাহলে শিব ঠাকুরের বাহন হচ্ছে ষাঁড় মানে বৃষ। তো ধ্যানাযোগে দেখতে পাচ্ছে বাবা কি করছে জানো? ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বড় শিব গো, বাবা বড় শিব, আমারে বাবা বড় শিব গো, বাবা বড় শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বড় শিব গো, শিব গো, বলিরে বাবা বড় শিব, শিব গো, বলিরে বাবা বড় শিব, ও শিব গো, বলিরে বাবা বড় শিব। আবার শ্মশানে মশানে থাকে সেই ভাস্যময়, শ্মশানে মশানে থাকে সেই ভাস্যময় মাঝে, শ্মশানে মশানে থাকে সেই ভাস্যময়। তাই গৌরা হরি বল, হরি বল, হরি বল। বাবা ছোটি বেলায় শরীর, বাবা ঘুরি বেলায় আমার বাবা বড় শিব গো, শিব গো, এ মন্দিরে বাবা বড় শিব, শিব গো, মন্দিরে বাবা বড় শিব, শিব গো, মন্দিরে শিব গো, মন্দিরে বাবা বড় শিব, ও শিব গো, মন্দিরে বাবা বড় শিব। এইবারে দেবর্ষি নারদ গিয়ে বাবা একেবারে সেই ভোলানাথের কাছে গিয়ে ডাক দিয়েছে, ভোলানাথ, ও ভোলানাথ, তুমি তো গাঁজা ভাঙকে একেবারে শ্মশানে সাই ভস্ম মেখে পড়ে আছো। আচ্ছা বলো তো দেখি, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে কি দুর্গতি হয়? বাবা ভোলানাথের নেশাটা তো বাবা একেবারে চটে গেছে। নারদ, ও প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা চতুর্মুখী ব্রহ্মা জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। বাবা নামের নামই কে? ভগবান। বলে চলো একজনই বলতে পারবি যে ভগবানকে ডাকলে কি হয়, ভগবানকে ভালোবাসলে কি হয়। বলে চলো তাহলে আজকে আমরা তিনজনে যাই। কে কে যাচ্ছে বাবা? নামগুলো মনে রাখবেন। নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা ভক্তি করে, তার শেষ জীবনে দুর্গতি কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না। তোমার নাম তো ত্রিভুবনের জীব গাইছে, ত্রিভুবনের জীব শুনছে, আর তুমি জানো না তোমাকে ডাকলে তার শেষ জীবনে কি দুর্গতি হবে? ভগবান বলছে না। তবে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দিতে পারবে। কারা প্রভু? শোনো,
যারা আমার নামে ভালোবেসে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে, যারা নয়ন জলে বক্ষ যুগল ভাষাই, যারা শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া জানে না, না ধরো চলে যাও তুমি সেই ভক্তের কাছে, গেলেই উত্তরটা পেয়ে যাবে। এইবার কি করেছে নারদ বলছে, প্রভু তাহলে তুমি নির্দিষ্ট করে বলে দাও ভক্তের বাড়িটা কোথায়। বেশ, চলো নারদ, আমারও অনেকদিন ইচ্ছা আমি একটু মর্তের মাটিতে যেতে চাই। নারদ কথাটা শুনে বলছে, ঠাকুর মর্ত, ওটা গো মর্তে তো লোক যায় মরতে আর খেতে আর ঘুমাতে, মর্তে তোমার ভক্ত আছে? বলে নারদ, মর্তে এমন এমন ভক্ত আছে যে ভক্তদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। মর্তের মাটিতে এমন এমন ভক্তের চরিত্র আছে যাদের কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না। ঠাকুর তোমার মুখে এই কথাটা মানায় না। মনে পড়ে একদিন আমাকে নিয়ে তো গিয়েছিলে ভক্ত দেখাবে বলে। কি বাবা, ভগবান যায়নি নারদকে নিয়ে একটা 3 তলা বিল্ডিং এর সামনে? অপরাধ নেবেন না মা, দেখবেন যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে, তাই না? দেখবেন যখন গরিব থাকবেন, কাঙাল থাকবেন, ভিখারি থাকবেন, দরজার সামনে ভগবানের ছবি থাকবে। আর যেই ভগবান তোমায় একটু ধনী করে দেবে না, দরজার ধারে একটা বিলিতি কুকুর পুষে রেখে দেয়। হ্যাঁ, একটা ভিখারি পর্যন্ত সেই দরজায় যেতে পারে না, দরজা সর্বদাই বন্ধ থাকে। কেন? কুকুর তো লোককে দেখলে একেবারে ঘেউ ঘেউ করতে থাকে, দরজা বন্ধ, সেই বাড়িতে কোনোদিন দাঁড়িয়েও যায় না। তো যেদিন আমার ভগবান নারদকে নিয়ে গিয়েছিল ভক্ত পরীক্ষা করবে বলে, তো কুকুর দিয়ে বাবা ভগবানকে তাড়িয়ে দিয়েছে। তো নারদ বলছে, প্রভু এই তোমার ভক্ত যে দরজায় কুকুর বেঁধে রাখে, যে দরজায় কোনো অতিথি সেবা দেয় না। আচ্ছা প্রভু, তুমি যে ভক্ত দেখাতে এলে, তা তুমি একে কি বর দেবে? ভগবান হেসে বলেছিল, নারদ এর আমি বর দিলাম কি জানো? এর এই যে 3 তলা বাড়ি আছে না, আমি আশীর্বাদ করলাম আরো যেন 3 তলা যোগ হয়ে আরো যেন 6 তলা বাড়ি। নারদ আশীর্বাদটা শুনে চমকে উঠল। ঠাকুর যে কুকুর দ্বারা আমাদের তাড়িয়ে দিল, আমাদের সেবা দিল না, আর তাকে তুমি 3 তলা বাড়ি থেকে 6 তলা বাড়ি করে দিলে, এ তোমার কেমন বিচার? বলে নারদ, এটা আমার বিচার। ও প্রভু, বড্ড খিদে পেয়েছে, চলো না, দাঁড়াও না, আমি তোমাকে সেবার ব্যবস্থা করে দিচ্ছি। হঠাৎ দূরে দেখছে একটা বুড়িমার পর্ণকুটি। বুড়িমা একা থাকে, আর থাকে একটাই মাত্র গাভী। গিয়ে নারদকে নিয়ে যেই না দাঁড়িয়েছে, মা দুটো খেতে দিতে পারো। তাড়াতাড়ি করে বুড়িমা কি করেছে জানো? সত্যজিৎ গাভীর দুগ্ধ দহন করে ওই দুগ্ধটা জাল দিয়ে গরম গরম 2 গ্লাস দুধ, সেই দুধে তুলসী পত্র নিবেদন করে কৃষ্ণায় নম বলে যখন ওই ভগবান আর নারদ ছদ্মবেশে গিয়েছিল নিবেদন করেছে। সেবা করে নারদ তৃপ্তি পেয়ে বলল, প্রভু ও প্রভু, তোমার 3 তলা ভক্তের বাড়ি তাকে 6 তলা করে দিলে, তোমায় খেতে দিল না, কুকুর দ্বারা তাড়িয়ে দিল। ও ঠাকুর, আর যে কাঙালিনী তোমার গরম গরম দুধ খাওয়ালো, তাকে তুমি কি দেবে? নারদ, আমি ওকে একটা আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ দিলে প্রভু? শোনো নারদ, ওর ওই যে গাভীটার দুধ বিক্রি করে ওর দিন চলে, এই মুহূর্তে ওর ওই গাভীটা মারা যা। যেই না বলেছে দেবর্ষি নারদ চমকে উঠেছে। প্রভু, প্রভু এটা তোমার কেমন বিচার? যে তোমার কুকুর দ্বারা তাড়িয়ে দিল, যে অতিথি আপ্যায়ন করলো না, তাকে তুমি পাথর সেটিং করা ঘর বানিয়ে দিলে, আর যে তোমায় নিঃস্বার্থ ভাবে সেবা দিল, তার গরুটাকে তুমি মেরে দিলে কেন?
ভগবান গরুটা মেরে দিয়ে কাঁদছে আর বলছে না রো, ওর ওই গাভীটাকে কেন আমি মেরে দিলাম জানো? ওরে গাভীটা আছে বলে সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে পারছে না। ওর একটু মায়া তো গাভীর প্রতি রয়ে গেছে। আর এই যে গাভীটাকে আমি কেড়ে নিলাম না, কালকে থেকে ওর জীবন যৌবন মন প্রাণ দেহ ওর যাবতীয় কিছু আমার চরণে নিতাই গৌর হরি বল হরি বল আমার চরণে দে। তাই তোর গাভীটাকে কেড়ে নিলাম। বাহ বাহ প্রভু বাহ। ভগবান বললেন এটা আমার বিচার, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানু দাস। না রো, এটা আমার বিচারে হয়। তবে তুমি যে বলছো না মর্তধামে আমার ভক্ত নেই, তুমি জানো না নারদ, মর্তের মাটিতে ভক্তরা শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায় না, ভক্ত আছে। চলো আজ আমি তোমাকে দেখাবো এমন একজন ভক্ত। বেশ, তবে কারা কারা যাচ্ছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনে কি রূপ ধরেছে বাবা? বৈষ্ণব রূপ ধারণ করে আজকের আসছে কোথায়? ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্তার। মথুরা জেলা অন্তর্গত অবন্তী নগরে গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি মোরা করিব বিশ্রাম। বলে যাব আমরা ভক্তের ঘরে, আজ আমরা আজকের ভক্ত বাৎসল্য ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, চারজনে মায়েরা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। চারজনে বৈষ্ণব রূপ ধরে আজকে এসে দাঁড়াচ্ছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামেই ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। তবে বাবা সন্দীপনী মুনি আপনাদের আমাদের মতো ভক্ত নন, একেবারে আলাদা। কিরকম আলাদা? প্রত্যেক দিন বাবা এই সন্দীপনী মুনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় মা ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মুনি প্রত্যেক দিন যমুনায় স্নান করে। আর স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার দরজায় তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। দেখেছেন বাবা, একেবারে আলাদা ভক্ত নয়। আমরা কি করি? আমরা সকালবেলা হলো ভগবানের ঘর পরিষ্কার করি, আমরা চা বিস্কুট খাই। আবার অনেক অনেক ভক্ত আছে আগে ভগবানকে কিছু দিয়ে তারপরে প্রসাদ পায়। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। মানে বোঝো তো ব্যাটারি মানে বিছানায় বসে চা খাবে তবে নেশাটা কাটে, ঘুমে। অনেক রকমের ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মুনি প্রত্যেক দিন আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। আচ্ছা মায়েরা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা?
আগে কোনটা? আগে অতিথি সেবা। বাহ, আমরা জানি সবাই, মানি ভজন। দেখবেন মা, দুপুরবেলা যদি কোনো ভিখারি আসে না, হয়তো খেতে বসেছি, কোনো ভিখারি এসে বললো মা দুটো খেতে দিবি, 3 দিন ঘুরে বেড়াচ্ছি, কিছু খাওয়া হয়নি। এই আমাদের মতো মেয়েরা আমরা কি বলি জানাই, যে এখন হাত জোড়া, এখন খেতে খেতে দিতে পারবো না, অন্য বাড়িতে যাও, দেখি ফেরার সময় দুটি নিয়ে যাও। অনেকে বলে না বাবা হাত জোড়া, তুমি অন্য বাড়ি যাও। খবরদার, চরম ধরে বলে যাচ্ছি মা, আমি জ্ঞান দিতে আসিনি, একটু মনে করাতে এসেছি। বলার জায়গা দিয়েছেন বলে আপনারা মনে করবেন না, কীর্তনিয়া মৌমিতা কত জ্ঞান দিয়ে গেল না, একটু মনে করাচ্ছি আমি। বাড়িতে যদি কোনোদিন অতিথি, ব্রাহ্মণ, বৈষ্ণব, কোনো ভিখারি যদি আসে, কোনোদিনই যেন অভুক্ত হয়ে ফিরে না যায়। চেষ্টা করবেন বাবা দরজায় এসে অন্তত 1 গ্লাস জল দিয়ে তাকে বসার জায়গাটা দিতে। কারণ একটা অতিথি, একটা বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার সঙ্গে নিয়ে চলে যায়। ওই জন্য মনে রাখবেন, আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। আজকে সন্দীপনী মনি ভগবানকে সেবা দিতে গেছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর ভগবান আসছে বাবা দুপুর বেলা। আর এদিকে সন্দীপনী মনি ঠাকুর ঘরে সেবা দিতে গেছে, আর ওদিকে দরজায় আমার ভগবান ছদ্মবেশে এসে গেছে। দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, মনিবা, মনিবা, বাড়িতে আছো? আচ্ছা মাইরা, ভগবানের ডাকে আর মানুষের ডাকে তফাৎ হবে না। ভগবান যদি কোনো ভক্তকে একবার ডাক দেয়, সে সারাটা আলাদা। যেই না ভগবান মনিবর বলে ডেকেছে, তাড়াতাড়ি করে ওই পারসটা ফেলে রেখে দরজায় এসে দাঁড়িয়ে গেছে। এসে দেখে না বাবা 4 জন বৈষ্ণব। আসুন আসুন আমার ঘরে আসুন। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। কমাইরা, ভগবান কখন কার দরজায় ছদ্মবেশে আসবে ধরা কি যায়। যদি কোনো ভিখারির রূপ ধরে এসে বলে মা দুটো খেতে দিবি, আর আমরা যদি মুখের উপরে তুত্তুর করে দাঁড়িয়ে দিই, কোটি কোটি জনম মাথা ঠুকে কাঁদলেও আর অতিথি আসবে না। তো আজকের ভগবান এসেছে, ধরা দিচ্ছে না, আর ভক্ত ধরতে পারছে না। কি বাবা, ধরা দিলে তবে তো ধরা যায়। তাড়াতাড়ি করে ভগবান সেবা বাদ দিয়ে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। আসুন আসুন মনিবা। তাড়াতাড়ি করে সন্দীপনী মনে 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। চরণ ধৌত করে দিয়ে বলছে, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান এসে কাঙালের মতো আঁচলটা পেতেছে। মনিবা, কিছু সেবার ব্যবস্থা করতে পারবে? 3 দিন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি গো, কেউ কিছু খেতে দেয়। দাও না গো আমায় কিছু খেতে। হাই রে, সে যদি মনে করে বাবা তার কি খাবার কিছু অভাব হয়, সে যদি একবার মনে করে একটা বড় লোকের বাড়িতে যাবে, বড় লোকেদের বাড়ি বাবা সব সময় খাবার তৈরি থাকে, তাই না? তাদের ফ্রিজে খাবার আছে। কিন্তু ভগবান বড় লোকেদের ঘরে যায় না। এই কথাটা মাথায় রাখবেন মা। ভগবান হয় কাঙাল দেব, ভগবান হয় গরিব দেব। যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, আমার ভগবান তাদের হয়ে যায়। মনে রাখবেন মা, যখন আপনি গরিব থাকবেন, কম রোজগার করবেন,
ভগবানকে ভালোবাসতে জানবে। আর যেই আমার ভগবান একটু ধনী করে দেয়, যেই আমার ভগবান একটু বড় লোক করে দেয়, আর কি ভগবানের ধার ধারে। ভগবান কোনদিন বড় লোকেদের নয়, ভগবান কাঙালদের হয়। যদি বলেন তার প্রমাণ তো আছে, এটা মৌমিতা বলছে, মৌমিতার কথা বিশ্বাস করবেন না, তার প্রমাণ দিয়ে যায়নি। দুর্যোধন তো কৃষ্ণকে রাজভোগ করে দিয়েছিল, খেয়েছিল কি বাবা? অত সোজা কথা। ভগবান তো রাজভোগ ভালোবাসে না। ভগবান যদি রাজভোগ ভালোবাসতো সেদিন দুর্যোধনের বাড়ির সেবা করতে পারত, কিন্তু সেবা করবে কি করে? ওদিকে যে একটা মেয়ে বসে বসে কাঁদছে, মেয়েটাকে জানো বাবা? বিদুরের স্ত্রী পরাশর। এই যে এতজন ভক্ত আছি না আমরা, অনেকে আমরা বলি না মা আমরা বড় ভক্ত, আমরা ভক্ত, কিন্তু না, ভক্তের কানাও হতে পারি। ভক্ত আমরা হতে পারিনি, ভক্ত ছিল। যদি ভক্ত হতে পারতাম, আচ্ছা মা এখানে আমরা মাঠে ঘাটে চাষ না করি, বাড়িতে তো চাষ করি, করি না? অনেকে ফলের গাছ লাগান, ফুলের গাছ লাগান, সবজি লাগান বাড়িতে। আচ্ছা বলেন তো মা, একজন মা বলতে পারবেন যখন ওই বীজটা মাটিতে পোঁতে কোনদিন কেঁদে কেঁদে বলেছে কৃষ্ণ এই বীজ আমি মাটিতে পুঁতে দিলাম, এই বীজ থেকে যেদিন বৃক্ষে পরিণত যেদিন এই বৃক্ষে ফসল ফলবে, তোকে না দিয়ে খাবো না? কি মা কোনদিন বলেছে? ঘরেতে তো কুমড়ো গাছ, লাউ গাছ লাগাই, বড় বড় কুমড়ো হয়, লাউ হয়, বড় কুমড়োটা রেখে দিয়েছি, মৎস্যদের সময় মেয়ে জামাই আসবে পেরে খাওয়া হয়। কিন্তু এগো যে জামাইয়ের জামাই তোমার ঘরে বসে আছে, যে বলে না মা আমার খিদে পেয়েছে, যে বলে না বাবা তুমি বাজারে যাচ্ছ আমার নকুল দানা বাতাসা খেতে ভালো লাগে না, আমার একটু সন্দেশ এনে দাও, আমার একটু ফল এনে দাও, যার কোনো চাহিদা নেই, যাকে তুমি রেখে বাড়ি ছেড়ে চলে যাবে, ও ঘর মনে বসে থাকবে, তার কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু মা আমরা এমন হতভাগ্য, ছেলের জন্য মিষ্টি, থানসা, মাছ, মাংস সব এলো, আর আমার ওই ছেলেটার জন্য বাতাসার নকুল দানা। কারণ ও তো চাইতে জানে না, ওর কোনো চাহিদা নেই। কিন্তু মনে রাখবেন মা, এই পরাশরী করেছে। কেন ভগবান ওই মেয়েটার কাছে বাধা হবে না? পরাশরী ভিক্ষা করতে যাচ্ছিল না, রাস্তার ধারে মা একটা কলা গাছের চারা পড়েছিল, ওই চারাটাকে তুলে নিয়ে কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ এই কলা গাছের চারাটা আমি মাটিতে পুঁতে দিলাম বাবা, যেদিন এই কলা গাছ বড় হবে, যে বড় কলার কাঁধি পড়বে, কাঁধিটা যখন গাছে পাকবে, তোকে না দিয়ে আমরা কেউ খাবো না। নয়ন জলে পুঁতে দিল কলা গাছটা। অমাইরা কিছু আর দিতে লাগে, কৃষ্ণ নামে লাগানো গাছ, বড় একটা কলার কাঁধি পড়েছে, কাঁধিটা গাছে পেকে গেছে, অত সোজা নয়। আমি বলে পুঁতে দিলাম আর কৃষ্ণ এসে খেয়ে চলে গেল। কতটুকু কেঁদেছো, কতটুকু চোখের জল দিয়েছো তুলসী তলা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, যে কৃষ্ণ তোমার বাড়িতে এসে সেবা করবে। যখন বাবা কলাগুলো গাছেই পেকে যাচ্ছে, একটা একটা করে গাছে কলাগুলো এবার পচে পচে পড়ে যাচ্ছে,
পরাশরি গাছের কাছে গিয়ে দেখছে আর বেশি দিন থাকবে না কলাটা, কলাগুলো তো পচে পড়ে যাচ্ছে গাছ থেকে। পরাশরি গিয়ে কলা গাছটাকে বুকে ধরে একবার শুধু ডেকেছিল, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত বাৎসল্য ভগবান দুর্যোধনের বাড়ি রাজভোগ বদনে দিতে যাবে। হঠাৎ পরাশরীর ডাক কানে চলে গেছে, আর যেই না চলে গেছে বাবা তাড়াতাড়ি করে ভগবান রাজভোগে ফেলে দিয়ে ছুটতে ছুটতে পরাশরী পিসিমার ঘরে গেছে। আমাইরা এই জায়গাটা একটু মন দেবে, পরাশরী তো কলা গাছটা ধরে কাটছে আর পিছনে কৃষ্ণ এসে ডাকছে, পিসিমা পিসিমা। কে আমায় পিসিমা পিসিমা বলে ডাকলো? কে তু? ও পিসি, বড্ড খিদে পেয়েছে, দাও না কিছু খেতে। খাবি বাবা? মনে রাখবেন মা, ভগবান যেদিন করে ভক্তের বাড়িতে যায় একাদশীর পরের দিনে যায়। আর বেশিরভাগ যারা কাঙাল ভক্ত দেখবেন একাদশীর পরের দিন ঘর ফাঁকা থাকে, খালি, খাবার দাবার কিছু থাকে না। ভগবান গিয়ে বলছে, অফিসি দাও না কিছু খেতে। খাবি বাবা? দাদা ঘরে যে গেছে বিদুর তো একাদশীর পরের দিন ভিক্ষায় গেছে, এলে তবে পারো। ঘরে কিচ্ছুটি নেই, খুঁজে খুঁজে দেখা গেল বাবা একটা ছিদ্র পাত্রেতে কিছু পোকা লেগে যাওয়া খুদ আছে। খুদটাকে তুলে নিয়েছে, বাগান থেকে একটু শাক পাতা তুলেছে, শাক সিদ্ধ খুদের অন্ন, আর ওই কলা গাছ থেকে কলার কাঁধিটা কেটেছে। এইবারে কৃষ্ণকে কোলে করে বসাইছে, ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ, ওই একটা করে কলা ছাড়া ওই কলার শাঁসটা ফেলে দেয়, আরে কলার খোসাটা নিয়ে কৃষ্ণের বদনে ওরে কৃষ্ণ মাইরা ভগবান কোনদিন কলার খোসা খায়? খাই গো খায়। যদি একজন ভক্ত প্রেম আর ভক্তি ভালোবাসা মাখিয়ে দিতে আমারে ভগবান ভগবান ততক্ষণ সেই কলার খোসা গ্রহণ
তোমার বাড়িতে দেখে এলাম তোমার কৃষ্ণ এসেছে। অমাইরা এই জায়গাটা অবস্থা দেখেন বিদুরে, যেই না কৃষ্ণ নামটা শুনেছে পাগলের মতো সে চালের পুটলি ফেলে দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে গেছে। আর বাড়িতে গিয়ে দেখছে পরাশরীর কোলে কৃষ্ণ, আর কৃষ্ণকে একটা করে কলার খোসা নিয়ে খাওয়াচ্ছে। বিদুর গিয়ে দেখছে পরাশরী। মনে রাখবেন মা, যে একবার ভগবানকে বুকে পায় তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না। স্বামী ডাকছে কিছু শুনতেই পাচ্ছে না। বিদুর গিয়ে পরাশরীর অঙ্গ স্পর্শ করেছে। পরাশরী, এটা তুমি কি করছো? আমার কৃষ্ণের বদনে কলার শ্বাস না দিয়ে কলার খোসা দিচ্ছ? হ্যাঁ, এ তোমার কেমন প্রেম, কেমন ভক্তি? যেই না পরশ করেছে চমকে উঠেছে পরাশরী, মানে জ্ঞান ফিরে পেয়েছে। স্বামীর পানে তাকিয়েছে। কি গো, আমার কোলে কৃষ্ণ বসে আছে, কোনটা শ্বাস আর কোনটা খোসা বুঝতে পারছি না, কিন্তু তোমার কি অবস্থা? বিদুরের কি অবস্থা জানো মা? 3 কিলোমিটার দূরে গঙ্গা ছিল, ধুতিটা তীরে খুলে স্নান করছিল উলঙ্গ হয়ে। আর যখন শুনেছে বাড়িতে কৃষ্ণ এসেছে না, ওই ধুতিটা যে পরতে হবে সে ধুতিটা পরবার কথা ভুলে গেছে। 3 কিলোমিটার দূর থেকে পরনে কিছু নেই, উলঙ্গ হয়ে বাড়িতে চলে এসেছে। পরাশরী বলছে, কি গো, আমার কাছে কৃষ্ণ, তার বদন দেখে আমি ভুলে গেছি। তুমি তো কৃষ্ণকে দেখোনি, তাহলে কৃষ্ণ নাম শুনে যদি তোমার এই দশা হয়, তাহলে কৃষ্ণকে দেখে আমার কি দশা হবে? একবার ভেবেছো? ভগবান গিয়ে বিদুরকে বলল, বিদুর রে, এই জগতে আমার অনেক ভক্ত আছে, কিন্তু তোর মতো করে এমন করে আমার কে ডাকে। ওরে বিদুর কিন্তু তোর মতো করে, তোর মতো করে আমায় কেউ না আসে না। বিদুর বলল, কৃষ্ণ রে, যতবার আমি জগতে আসবো ততবার যেন উলঙ্গ হয়ে আসতে পারি। এই জায়গাটা বাবা মন দেবে। কৃষ্ণ রে, ওরে যেদিনে আমার ঘরে যাবার সময় হবে, এই জগতে একতলার মানুষ যেদিন আসন ভরে যাবে সেদিন উলঙ্গ হয়ে যাবে। 5 তলার মানুষ যেদিন ঘরে যাবে উলঙ্গ হয়ে যাবে। যেদিন এসেছিলাম পরনে কিছু ছিল না, যেদিন ঘরে যাব সেদিন পরনে কিছু থাকবে না। কৃষ্ণ রে, ওরে আসা যাবার মাঝখানে এই কামনা বাসনার মহিলার বস। কৃষ্ণ রে, যেন সারা জীবনের মতো ত্যাগ করিতে পারি। ওরে কৃষ্ণ বলে
সেদিন আমার ভগবান বলেছিল বিদ, এই জগতে সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে রে, কিন্তু তোর মতো করে এমন করে আমায় কেউ কোনোদিন ডাকেনি। আজ আমি তোর বাড়িতে এই যে কলার খোসা আর খুদের অন্ন শাক সিদ্ধ সেবা করলাম, তাতে জগতের জীব জেনে গেল যে আমি কোনোদিন বড় লোকেদের নয়, যে জন ডাকার মতো ডাকিতে পারে। একবার নয়ন জলে, একবার কাঁদা প্রাণে ভক্তি ভরে যে জন দিতে পারে, সে পৃথিবীর যে বস্তু হোক না কেন, আমি ভগবান, আমি ভগবান হয়ে ততক্ষণ সেই বস্তু গ্রহণ যে জনে আমি ভগবান হয়ে আর কি রহিতে পারি। তাহলে মায়েরা ভগবান বড় লোকেদের নয়, ভগবান হয় কাঙালদের।